আজকের এই ভিডিওটি পড়াশোনার কোনো অধ্যায় নিয়ে নয়। আজকের ভিডিওটি আমাদের সবার হৃদয়ের একটি দিনকে নিয়ে, 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছর আমরা পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত গাই, মিষ্টি খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই স্বাধীনতার পিছনে কত মানুষ ত্যাগ, কত অশ্রু আর কত আত্মবলিদান লুকিয়ে আছে? আজ আমরা শুধু ইতিহাস জানবো না, বরং একজন শিক্ষার্থী হিসাবে স্বাধীনতার প্রকৃত অর্থ কি সেটিও বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব স্বাধীনতা মানে কি। বন্ধুরা, স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের অবসান নয়। স্বাধীনতা মানে নিজের ভাষায় কথা বলার অধিকার। স্বাধীনতা মানে নিজের মতো প্রকাশের অধিকার। স্বাধীনতা মানে নিজের স্বপ্ন পূরণের সুযোগ। আজ আমরা স্কুল যাই, বই পড়ি, নিজের ভাষায় পরীক্ষা দিই, এই সবই স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের প্রাপ্তি। কিন্তু এই স্বাধীনতা আমাদের হাতে সহজে আসেনি। প্রায় 200 বছর ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এই দীর্ঘ সময়ে অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। কেউ কারাগারে গিয়েছেন, কেউ নিজের পরিবার ছেড়েছেন, কেউ নিজের জীবন উৎসর্গ করেছেন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি কোটি মানুষের ত্যাগের প্রতীক। যখনই স্বাধীনতার কথা বলি, তখন আমাদের মনে পড়ে বহু মহান মানুষের কথা। মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার পথ দেখিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যুব সমাজকে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার আহ্বান জানিয়েছিলেন। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং আরও অসংখ্য পরিচিত অপরিচিত স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। তাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। আজকের দিনে তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা। তোমরা যারা আজ স্কুলে পড়ছো, তোমরাই আগামী দিনের ভারত গড়বে। একজন ভালো ছাত্র হওয়া মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, ভালো মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। দেশকে ভালোবাসা শুরু হয় ছোট ছোট কাজ থেকে। সময় মতো পড়াশোনা করা, সত্য কথা বলা, অন্যকে সম্মান করা, স্কুল, বাড়ি এবং সমাজের নিয়ম মেনে চলা, এই ছোট ছোট অভ্যাসই একদিন একজন দায়িত্বশীল নাগরিক তৈরি করে। বন্ধুরা, আমরা বাংলা ভাষায় পড়ি, লিখি এবং ভাবি। আমাদের ভাষা আমাদের পরিচয়। বাংলার সাহিত্য, বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা আমাদের আরো সমৃদ্ধ করে। তাই শুধু পরীক্ষার জন্য নয়, নিজের ভাষাকে ভালোবেসে বাংলা পড়ো। ভাষার প্রতি ভালোবাসা মানে নিজের সংস্কৃতির প্রতি সম্মান। অনেকে মনে করে স্বাধীনতা মানে যা খুশি তাই করা, কিন্তু প্রকৃত স্বাধীনতা কখনোই দায়িত্বহীনতা শেখায় না। রাস্তা নোংরা না করা, জাতীয় সম্পদ রক্ষা করা, গাছ লাগানো, পরিবেশ পরিষ্কার রাখা, আইন মেনে চলা, এসবও একজন সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয়। অনেকে ভাবো দেশপ্রেম দেখাতে হলে বড় কিছু করতে হবে, আসলে কিন্তু তা নয়। আজ যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো এবং একজন সৎ মানুষ হও, তাহলে সেটাও দেশের সেবা। একজন ভালো শিক্ষক, ভালো ডাক্তার, ভালো বিজ্ঞানী, ভালো কৃষক কিংবা ভালো প্রশাসক সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই আজ থেকে নিজের লক্ষ্য ঠিক করো। মোবাইলে অযথা সময় নষ্ট না করে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো। মনে রেখো, আজকের পরিশ্রমই আগামী দিনের সফল ভারত গড়বে। চলো আজ আমরা সবাই একটি ছোট অঙ্গীকার করি। আমরা দেশকে ভালোবাসবো, আমরা সততার পথে চলবো, আমরা মন দিয়ে পড়াশোনা করব, আমরা কাউকে ঘৃণা করব না, আমরা ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান করব, আমরা ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার চেষ্টা করব। বন্ধুরা, স্বাধীনতা দিবস বছরে একবার আসে, কিন্তু দেশপ্রেম যেন শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।
প্রতিদিনের কাজ, প্রতিদিনের আচরণ এবং প্রতিদিনের সততার মধ্যেই প্রকৃত দেশপ্রেম লুকিয়ে থাকে। আসো স্বাধীনতার মূল্য বুঝি, শহীদদের ত্যাগকে সম্মান করি এবং নিজেদের এমনভাবে গড়ে তুলি যাতে একদিন আমাদের জন্য দেশ গর্ব করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। সবাইকে জানাই ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত।